প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা মানবাধিকার বিষয়ক আলোচনা করছিলাম। ইতিপূর্বে ৩ টি পর্বে আমরা সার্বজনীন মানবাধিকার ঘোষণার ১ থেকে ১৯ পর্যন্ত আলোচনা করেছি। তো আজকে খুব অল্প পরিসরে আরও ৩ টি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ আলোচনা করতে চাচ্ছি আপনাদের সাথে। তো প্রথমত যেটি হচ্ছে অনুচ্ছেদ ২০ এ যে বলা আছে যে শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করার যে অধিকার, অর্থাৎ প্রত্যেক মানুষেরই আ শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ আয়োজন করার এবং সেখানে যোগদান করার আ অধিকারের বিষয়ে আ বলা রয়েছে এবং প্রত্যেকেই সংগঠন করতে পারবে এবং এও বলা রয়েছে যে এই সংগঠনে যোগদান বা সভা সমাবেশে যোগদান এটা সম্পূর্ণ ঐচ্ছিক হবে। কেউ আ জোরপূর্বক হচ্ছে এই সভা সমাবেশে যোগদান করার জন্য কাউকে হচ্ছে প্রভাবিত করতে পারবেন না। আর ২১ নং অনুচ্ছেদে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মূলত গণতন্ত্র, অর্থাৎ প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে যে তার প্রত্যক্ষভাবে দেশের শাসন কার্যে অংশগ্রহণ করার। এখন আমরা যেভাবে করি যে ভোটাধিকার প্রয়োগ করি, সেটি হচ্ছে একটি মানবাধিকার, অর্থাৎ ভোটাধিকারের মাধ্যমে আমরা আমাদের নেতা নির্বাচন করি যারা হচ্ছে আমাদের পক্ষ হয়ে দেশের শাসন কার্য পরিচালনা করে। তো এই ভোটাধিকার হতে হবে সম্পূর্ণভাবে হচ্ছে একজন মানুষের একটি মানবাধিকার এবং নিরাপদ, নির্বিঘ্নে এবং নির্ভয়ে যেন হচ্ছে ভোট দিতে পারে নিশ্চিত করার দায়িত্বটা হচ্ছে রাষ্ট্রের। এবং এই যে ভোটাধিকার, এই ভোটাধিকারটা আ আ একটা নির্দিষ্ট সময় পর, পর আম সুযোগ তৈরি করতে হবে জনগণকে তাদের ইচ্ছার প্রতিফলন যেন তারা ঘটাতে পারে। শাসন কার্য কারা পরিচালনা করবে এবং তাদের হয়ে কারা পরিচালনা করবে এবং এই একই অনুচ্ছেদে সম অধিকারের কথা বলা হয়েছে। বিশেষ করে চাকরিতে যোগদানের ক্ষেত্রে প্রত্যেকেরই যোগ্যতা অনুযায়ী সমান অধিকার রয়েছে। আর ২২ নং অনুচ্ছেদ যেটা, এটা সামাজিক নিরাপত্তা আর মানবাধিকার, বর্তমানে যেটি বেশ আলোচিত। আমরা বিভিন্ন সময় আ জেনেছি যে জাতীয় এবং প্রচেষ্টা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই সামাজিক নিরাপত্তা কার্যক্রমগুলো গ্রহণ করা যেতে পারে। বিশেষ করে রাষ্ট্রের সম্পদ এবং সক্ষমতা ২ টা বিবেচনায় নিয়ে রাষ্ট্র তার নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণ করবে। বিশেষ করে যেমন আমাদের দেশে টিসিবি রয়েছে, রেশনিং রয়েছে। এখন আমরা যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কথা শুনছি। আবার হচ্ছে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে রিটায়ারমেন্টের পর যে বেনিফিট, পেনশন, এগুলো কিন্তু সামাজিক নিরাপত্তার একটা অংশ। তো এটি শুধুমাত্র হচ্ছে নির্দিষ্ট গোষ্ঠীর জন্য না, এটা রাষ্ট্রের সকল নাগরিকের জন্য একটি সামাজিক সুরক্ষামূলক ব্যবস্থা এবং যাদের এই কার্যক্রমের মাধ্যমে তাদেরকে অতি দরিদ্রতার হার থেকে রক্ষা করা এবং বিশেষ করে যখন কোনো মানুষ কর্মহীন হয়ে পড়ে, সেই সময়টাকে তাকে সহযোগিতা করার জন্য এই সামাজিক নিরাপত্তা কার্যক্রমগুলো চালু হয়। আর ২৩ নাম্বার, এটা শ্রমজীবী মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেখানে বলা হচ্ছে কাজ একটি অধিকার, অর্থাৎ কাজ করা মানুষের একটি মানবাধিকার এবং এই কাজের বিনিময়ে একটি ন্যায্য মজুরি পাওয়া, এটিও হচ্ছে মানবাধিকার এবং একটি নিরাপদ পরিবেশে কাজ করবেন একজন শ্রমিক, সেটিও হচ্ছে তার অধিকার এবং বৈষম্যহীনভাবে সমকাজের জন্য সমান মজুরি পাবেন। এটিও একটি সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে উল্লেখযোগ্য অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ প্রয়োজনে যে মজুরি বা বেতন দেওয়া হবে সেটি যদি তার মানবিক জীবনযাপনের জন্য যথেষ্ট না হয়, তখন আবার সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমেও এটি নিশ্চিত করতে বলা হয়েছে যেন একটা তার পরিবার এবং হচ্ছে সমাজের যে আর্থসামাজিক অবস্থা সেটির প্রেক্ষিতে সে একটি মানবিক জীবনযাপন করতে পারে। তো এই ২৩ নম্বরেই আরেকটি বিষয় বলা হয়েছে ট্রেড ইউনিয়ন গঠন। এটি সম্পর্কে আমরা বিস্তারিত অন্যদিন আলোচনা করব। তারপরেও যেটি বলে রাখি যে হচ্ছে ২৩ নং অনুচ্ছেদে কিন্তু ট্রেড ইউনিয়নকে বলা হয়েছে একটি মানবাধিকার, অর্থাৎ বিশেষ করে শ্রমিক শ্রেণী যারা রয়েছেন, তারা তাদের আ নিজস্ব স্বার্থ রক্ষার জন্য ট্রেড ইউনিয়ন গঠন করতে পারেন এবং ট্রেড ইউনিয়নে তাদের পছন্দমতো যোগদান করতে পারেন এবং এই ট্রেড ইউনিয়ন তাদের স্বার্থ নিয়ে আ আ মালিক পক্ষের সাথে যৌথ দর কষাকষি করতে পারেন এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। তো এটি যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা পরবর্তী কোনো একটি এ মে আম আ
বিষয়ে আমরা এটি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো আপাতত এই পর্যন্তই, ধন্যবাদ।